ওরে ডানে মাটি বামে মাটি, উত্তরে মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছালি, সেই ঘর হবে ঠিকানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله أرجو وأيضا قال الله تعالى في مكان آخر قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আরো জোরে এই ভাই সুবহানাল্লাহ। এটা কি আমার প্রশংসা না আল্লাহ? এটা কি সভাপতির প্রশংসা, গাজীপুরের প্রশংসা? কার? জোরে করবেন। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়াইদান ক্বালাল্লাহু তাআলা ফি মাকামিন আখার وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي সকলে একবার দত্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মোহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। এবার বলুন ইয়া নবী আল্লাহ। এবার বলুন ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার বলেন মদিনাতুল মুনাওয়ারা যেতে চান কি চান না? কারা কারা যেতে চান হাত নামান। যারা যারা যাবেন তারা সবাই আমার সাথে সাথে মুহাব্বতে পড়বেন। আমাদের বাংলাদেশে ওয়াজ মাহফিলে এক ধরনের জিকির হয়, যেই জিকিরগুলো শুনলে আমাদের কানে ব্যথা শুরু হয়ে যায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। একদল আছে জিকির করতে করতে গাছের আগায় উঠে যায়, আরেক দল আছে জিকির করতে করতে মাইক নিয়ে দৌড় মারে, আরেক দল আছে জিকির করতে করতে হুজুরের কাঁধের উপরে উঠে কামড় মারে, আরেক দল আছে জিকির করতে সময় মনে হয় যেন গাছের গুড়ি টাইতেছে। হেইয়া হেইয়া, ঠিক কিনা? জোরে কথা কন। আমরা এই ধরনের কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক নাই। আমরা হেলে সুন্নাত ওয়াল জামাত, কোন ভণ্ডের সাথে আমাদের সম্পর্ক আছে। আমরা জিকির করব যে জিকির হবে রুহানি, নুরানি, ঈমানি, যে জিকিরের মাধ্যমে ইসলামের সম্মান সমুন্নত হয়। ঠিক কিনা বলেন? এটা আবার আধা ঘন্টা 1 ঘন্টা করা যাবে না। এটা কিছুক্ষণের জন্য, পুরো মজলিসকে একটা রুহানি পরিবেশ দেওয়ার জন্য আমরা সবাই মিলে সেই জিকির করব এখন একসাথে মিলে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু 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 আল্লাহ
الصبح بدا من طلعته والليل دجى من وفرته الله كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته الله 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 ساعتي شجر نطق الحجر شق القمر بإشارته فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته الله 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 मेरे नबी जैसा नहीं कोई ना होगा वो मालिक मुख्तार अर्दो और समा الله الله আমার আগে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে দারুণ দালিলিক আলোচনা করেছেন, one of the very special young scholar of this country, আমি নিজেই যার ভক্ত, জনাবে মৌলানা মুফতি ডক্টর আহমদ হাসান গাজীপুরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি আগামী ঈদুল আজহা পবিত্র কোরবানির একটা স্পেশাল প্রিপারেশন এবং আমাদের জীবনের পরিবর্তন নিয়ে আমি কথা বলবো। আমার বক্তব্যে চারটা ওয়ার্ড গুরুত্ব পাবে। একটা হলো কোরবান, সেকেন্ড শব্দ হলো হাদি। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি হাদি শব্দটা শোনেন নাই? হাদি শোনেন নাই? হাদি, জি হাদি। থার্ড শব্দ হবে নুসুক, সুবহানাল্লাহ পড়েন। ফোর্থ শব্দ হবে নাহার,
এই 4টা ওয়ার্ড দিয়ে এটা কোনো ওয়াজ মাহফিল হবে না, এটা মাদ্রাসার মাস্টার্সের একটা ক্লাস চলবে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা মাইদা থেকে, আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়া এবং অত্র সিলেটে প্রবেশ করার সময় যাকে সালাম দিতে দিতে এসেছি হযরতে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, এবং এই এলাকায় যিনি মুরব্বী আলহাজ মাওলানা ইব্রাহিম খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুন, বলেন আমিন। দেখেন ভাই, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। This is so much high, so much excellent, so much marvelous, outstanding word of Quran. কোরআনুল কারীমে যত দামি দামি শব্দ আছে তার মধ্যে শ্রেষ্ঠ কয়েকটি শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সুবহানাল্লাহ বলেন। 4টা খুব দামি শব্দ, একটা ইয়া, একটা আইয়ুহা, একটা লাযীনা, একটা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই 4 শব্দের ভিতরে যে ঢুকতে পারে নাই সে পৃথিবীর সবচেয়ে বড় দুর্ভাগা, সে বদনসিব। তার 1000 কোটি টাকা থাকুক ব্যাংকে, তার লন্ডনে বাড়ি থাকুক, সমস্ত চা বাগানের সে মালিক হোক, সে বাংলাদেশের সবচেয়ে বড় মসনদে বসুক, সে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি ব্যক্তিত্ব হোক, কিন্তু সে যদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই 4টা পিলার দিয়ে তৈরি করা ঘরের ভিতরে ঢুকতে না পারে, সে বদনসিব, বদনসিব, বদনসিব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আলহাজ মাওলানা ইব্রাহিম খান কেন এসেছিল? ওনার বাড়ি কি এখানে? ইউপি থেকে, ভারতের ইউপি থেকে ইব্রাহিম খান রহমতুল্লাহ আলাইহি কেন এলেন? প্লিজ, 150 বছর আগে। শাহজালাল ইয়ামান থেকে কেন এলেন? শাহ সুলতান বলখি বলখ থেকে কেন এলেন? শাহ মাকদুম রূপস পৃথিবীর এক এক প্রান্ত থেকে কেন এলেন? শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে কেন এই দেশে এলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইরানের সিস্তান থেকে মদিনাতুল মুনাওয়ারা হয়ে 2500 মাইল পায়ে হেঁটে এই ভারতে কেন এলেন? হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ওই পাকিস্তানের শ্রীকুট হয়ে, বার্মার রেঙ্গুন হয়ে, দক্ষিণ আফ্রিকার ক্যাপটাউন হয়ে এই বাংলাদেশে কেন এলেন? উত্তর আসবে আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নামক ঘরের ভিতরে ঢুকাতে এসেছে। ঠিক কিনা কথা বলেন? So we are so grateful to them. আমরা আজীবন কৃতজ্ঞ তাদের কাছে। একটা গরু না, 50,000 গরু জবে করে যদি শাহজালালের ফাতিহা দেন, ঋণ সুদ হবে। পারবো সুদ করতে? এই যে মাওলানা ইব্রাহিম খান রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন, হয়তো 73 বছরের এই প্রোগ্রামটা এখানে হতো না। আপনি কি দিয়ে ঋণ সুদ করবেন? এখন কথা হলো ওনারা, প্লিজ ও মাই ডিয়ার ইয়াং পিপল, কথা হলো আমরা ওনাদেরকে 1 প্যাকেট বিরিয়ানি খাওয়াইতে পারতেছি? আজকে বিরিয়ানি খাচ্ছে কে? আমরা। আজকের বিরিয়ানি কি মাওলানা ইব্রাহিম খান খেতে পারতেছে? ওনার পরিবারের কে পাঠাইতে পারছেন? না। এখন একটা জিনিস যদি আমরা ঠিকভাবে না করি, ওনারা যেই উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য থেকে যদি আমরা সরে যাই,
তাহলে আমরা ওনাদের সাথে বেওয়াফাই করলাম, বেঈমানি করলাম, বাটপারি করলাম, অপমান করলাম, ওনাদের কথার বিরুদ্ধে গেলাম, ওনাদের মুখে চুনকালি মারলাম। এখন আপনি কোথায় আছেন? আপনি আপনার দিকে তাকান না প্লিজ। আজকে আপনি দেখেন ইসরায়েল আর আমেরিকা আফগানিস্তানকে মেরেছে, কথা কয় না। ইরাককে মেরেছে, ফিলিস্তিনকে, এখন ইরানকে মারছে। কিন্তু আপনি কি জানেন ওরা জিন্দেগিতে কোনোদিন বাংলাদেশে, আমার মনে হয় বর্তমান প্রজন্মের যে পরিস্থিতি, ওরা আমাদেরকে রকেট লঞ্চার তো দূরের কথা, গ্রেনেড, মিসাইল, পরমাণু তো দূরের কথা, একটা মাটির দলা মারার যোগ্য মনে করে না। কেন করে না জানেন? কারণ ওরা ওই দেশে রকেট মারে যেই দেশে তারা তাদের কালচার ঢুকাইতে পারে না, যেই দেশকে তারা আমেরিকান সংস্কৃতি ঢুকাইতে পারে নাই, যেই দেশের বিয়ে বাড়িতে ডিজে ঢুকাইতে পারে নাই, যেই দেশের যুবকদের মাথায় ইহুদিদের মতো চুলের কাটিং ঢুকাইতে পারে নাই, যেই দেশের যুবকদের পরনের প্যান্টে ছেঁড়া জিন্সের প্যান্ট ঢুকাইতে পারে নাই, যেই দেশের যুবকদেরকে টিকটক খাওয়াইতে পারে নাই, যেই দেশের যুবকদেরকে বেনসন খাওয়াইতে পারে নাই, যেই দেশের যুবকদেরকে বেগানা মেয়ের গোলাম বানাতে পারে নাই, যেই দেশের যুবকদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করাইতে পারে নাই, ওই দেশেই তারা হামলা করে। আর যেই দেশের যুবক সারাক্ষণ শুধু মজা, ঠাট্টা, রং, তামাশা, কিছুক্ষণ বাইক নিয়ে দৌড়াদৌড়ি, কিছুক্ষণ বন্ধু নিয়ে দৌড়াদৌড়ি, কিছুক্ষণ মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি, কিছুক্ষণ রং তামাশা, সারাক্ষণ খেলা খেলা খেলা, যারা সারাক্ষণ ইন্টারনেটে পড়ে থাকে, যাদের মাথার চুল থেকে পায়ের নখ মুসলমান মনেই হয় না, ওইসব দেশে তারা বোমা মারে না। কারণ তারা জানে যে এরা সাইনবোর্ডে মুসলমান কিন্তু ইহুদিদের দালাল। ঠিক কিনা কথা বলেন? হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার মাথার চুলগুলো কার মতো? আপনি লজ্জায় কথা বলতে পারবেন না, অথবা বলতে হবে খ্রিস্টানদের মতো। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি নামাজে রুকুতে গেলে আপনার প্যান্টটা পরে যায় কেন? আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি 3/4 কোথায় পেয়েছেন? ঠিক কিনা বলেন বলেন বলেন। দুই কারণে এটা হয়েছে। হয়তো আপনি ইসলাম বুঝেন নাই, অথবা আপনি কবর দেখেন নাই। আমি আপনাকে ওয়াজ করে কবর কেমন বলেছি, কিন্তু আমি আপনাকে কবর খুলে দেখাতে পারি নাই ভিতরে কি হয়। যদি আমি আপনাকে দেখাতে পারতাম ভিতরে কি হয়, আপনার আপাদে মস্তক দেখতে মুসলমানের মতো লাগতো। আপনি শোনেন, আপনার কি করতে হবে এখন? মাজা মাজা যা হয়ে গেছে শেষ। আমরা শপথ করি আজকে থেকে আমরা ইমানদার হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে 4টা কাজ আমাদের করতে হবে। সামনে কুরবানি, মনে রাখবেন 10 লাখ টাকার গরু জবে করে অনেকে আল্লাহকে রাজি করতে পারবে না, আবার অনেকে 10,000 টাকা ছাগল জবে করে আল্লাহকে রাজি করে ফেলবে। আসেন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, প্লিজ লা তুহিল্লু, অপমান করিও না। কি করিও না? অবমাননা করিও না।
কাকে? শাইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে। আরো জোরে বলো না। The symbol of Allah, যে জিনিস দেখলে আল্লাহর কথা মনে পড়ে, এরকম জিনিসগুলোকে তুমি অপমান করো না। আল্লাহ তোমার নিদর্শন কি? আল্লাহ একই আয়াতে বলে দিচ্ছেন, আমার নিদর্শন হলো আশ-শাহরুল হারাম, চারটা হারাম মাস। জিলকদ, আমার যুবক ভাইরা জানেই না, ওরা জানেই না আরবি মাসের নাম। ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এখন বলতে পারবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ওরা বলতে পারবে এখন লিওনেল মেসি, নেইমার, এমবাপ্পে, ঠিক কিনা? জোরে কথা বলেন। ওরা বলতে পারবে ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু ওরা আরবি 12 মাসের নাম বলতে পারে না। তাহলে আপনি কিভাবে বলবেন তারা মুসলমান? দেখি একটা যুবক দাঁড়িয়ে আর 12 মাসের নাম বলো তো। তুমি তো যুবক না, তুমি তো হুজুর। আমি বলছি যুবক বলতে, টুপি ছাড়া, চুলের মধ্যে ডিজাইন। সিলেটের চা বাগান আছে যাদের চুলে, এরকম একজন দাঁড়িয়ে বলো, পারবে? আমি তাকে গিফট দেব, পুরস্কার দেব। আরবি 12 মাসের নাম বলুক। ইম্পসিবল, ইম্পসিবল। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীর নাম পারবে না, পসিবল না। আসলে এটা তাদের দোষ না, তাদেরকে আমরা বোঝাতে পারি নাই তুমি কে। দোষটা আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। তাহলে আজকে শিখেন হারাম মাস কয়টা? হারাম যেই মাসগুলোতে জাহিলি যুগের জাহেলরাও মারামারি করতো না। জাহেলরা, আলেমরা না, যাদের সারাক্ষণ ওয়ার, ওয়াইন এন্ড ওমেন, or the observing passion of the peoples of Arabs। আরবের মানুষের 3টা জিনিস ছিল তখন নবীজি আসার আগে: ওয়ার, যুদ্ধ, ওয়াইন, মদ, ওমেন, নারী। তারা নারী নিয়ে খেলা করত, আর মদ খেত, আর মারামারি করত। এই 3টা কাজ করত। কিন্তু যখন হারাম মাস আসতো তখন তারা এসব থেকে বিরত থাকতো। হারাম মাস কোনটা? একটা হারাম মাস চলছে বর্তমানে, জিলকদ। এই মাসে আরবের জাহেলরা পর্যন্ত মারামারি করতো না। আর আমরা, আপনি খবর নেন, পত্রিকায় ঢুকেন, বাঘে এত বাঘ মারে নাই, সিংহ এত সিংহ, কোনদিন সিংহ সিংহকে মারে নাই, বাঘ বাঘকে মারে নাই, সাপ সাপকে মারে নাই, শুকর শুকরকে মারে নাই, কুকুর কুকুরকে মারে নাই। মানুষ মানুষ মানুষকে মেরেছে, মারতেছে, মারছে, মেরেছে, মারতেছে, মারছে। তাহলে বুঝতে হবে মানুষ ওইগুলোর চেয়েও, আল্লাহ, মানুষ আশরাফুল মখলুকাত। 500 টাকার জন্য গুলি করে দেয়, 1000 টাকার জন্য ছুরি মেরে দেয়, 2 ইঞ্চি জায়গার জন্য ভাইকে মেরে ফেলতেছে, 1 ইঞ্চি জায়গার জন্য মামলা করে দিয়েছে। এরা নাকি মানুষ? এরা মানুষ না, ঠিক কিনা? জোরে বলেন। এরা বাঘের চেয়ে খারাপ, সিংহের চেয়ে খারাপ, সাপের চেয়ে খারাপ, কুকুরের চেয়ে খারাপ, শুকরের চেয়েও খারাপ। আপনাকে বুঝতে হবে এটা হারাম মাস। জিলকদ, জিলহজ, মুহররম। 4 নম্বরে হলো রজব। এই 4টা মাস আল্লাহর স্পেশাল নিদর্শন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এরপর আল্লাহ তোমার নিদর্শন আর কি আছে বলে, ওয়ালাল হাদিয়া, কোরবানির পশু আমি আল্লাহর নিদর্শন। বদ্দা সুবহানাল্লাহ হন না বাদ, অনরার বেশি কষ্ট দিন নাই। সরি, সিলেটি ভাষায় কষ্ট দেউকা। আচ্ছা ঠিক আছে। তাহলে
চারটা হারাম মাস, কার নিদর্শন? আল্লাহ। কোরবানি যেটা পশু আপনি কিনবেন বাজার থেকে, ওটা কার নিদর্শন? আজকে কি গরু জবাই হয়েছে? না? কয়টা? দুইটা গরু জবাই হয়েছে আজকের মাহফিলে। এই দুইটা কার নিদর্শন? কেন, কার জন্য আনছেন গরুগুলো? আল্লাহর জন্য। এরপর বলে ওয়ালাল কালাইদা, গরুর গলার যে রশি, কোরবানির পশুর গলার ওই রশিটাও আল্লাহর নিদর্শন। তার মানে প্লিজ, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় তার সব কিছু আল্লাহর হয়ে যায়। যে জিনিসটা আল্লাহর হয়ে যায় তার সব আল্লাহর হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা, রহমানের বান্দা যারা, তারা জমিনের মধ্যে অত্যন্ত নম্রভাবে চলে। যারা আমরা সবাই হলাম ইবাদুল্লাহ, আর হযরতে মাওলানা ইব্রাহিম খান হলেন ইবাদুর রহমান, শাহজালাল ইয়ামানি ইবাদুর রহমান, শাহপরান ইবাদুর রহমান, আল্লাহর ওলিরা ইবাদুর রহমান। যারা আল্লাহর বন্ধু হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, তারা ইবাদুর রহমান। আর সাধারণ বান্দারা হলো ইবাদুল্লাহ। তো কেমনে বন্ধু হয়, কেমনে তার কাছে যেতে হয়, তার মধ্যে একটা নিয়ম হলো নিজেকে বিলীন করে দেওয়া। কোরবানির পশু কি করে? আল্লাহর জন্য নিজেকে বিলীন করে। সুবহানাল্লাহ জোরে জোরে বলেন। কোরবানি মানে কি? নিজেকে আল্লাহর রাস্তায় শেষ করে দেওয়া। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির গোশত, কোরবানির রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না, একমাত্র অন্তরে যা আছে সেটাই আল্লাহর কাছে যায়। ঠিক কিনা জোরে বলেন তো? আপনি দেখবেন কোরবানির পশু কিনবে আমাদের সমাজে অনেকে, আসার সময় এমন একটা ভাব নেবে, এদিকে নাই মনে হয়, বেড়া বাজারের সবচেয়ে বড়টা লইছে। ঠিক কিনা কথা বলেন তো? আরে বেটা, এর চেয়ে বড় গরু নাই কোরবানি। তারপর আরেকজন বলবে আইরে ঠকি গেছে, আরেকজন কইব জিতে গেছে। এই ঠগা জিতা এগুলোর ভিতরে কোন আল্লাহ আছে? এখানে আল্লাহর কোন ধ্যান আছে? এরপর আপনি দেখবেন গরিব যারা, তাদেরকে একটা ইনসাল্টিং করে আমাদের সমাজে কথা বলা হয়, এই বছর নিলা না। ঠিক কিনা জোরে বলেন। এই বছর নিবাই না, গরু নিবাই না। সিলেটি ভাষায় কইতেছি, হচ্ছে না আল্লাহ জানে। এইভাবে বলা যাবে না। আপনার বিয়ে বাড়ির গরুটা আপনার, আপনার ছেলে মেয়ের আকিকার গরু, মেজবানের গরু, সেগুলো আপনার। কিন্তু কোরবানির যে পশু আপনি জবে করবেন, এটা আপনার না, এটা আল্লাহর মেজবান। ঠিক কিনা জোরে কথা বলেন। দুইটা জিনিস দান নয়, দুইটা জিনিস দয়া নয়, একটা যাকাত, একটা কোরবানির পশু। এগুলো গরিবদের হক, গরিবদের হক। আপনি বাজারে যাওয়ার আগে আমার ওয়াজটা আগে শুনে যান, তারপরে গরু কিনতে যান। আপনার কোরবানি এবছর হবে ইনশাআল্লাহ। হাদি, হাদি মানে কোরবানি। সুবহানাল্লাহ বলেন। হাদি মানে, আচ্ছা হাদি আমাদের জীবনে কি এফেক্ট আনতে পারে? আমরা হাদিকে চিনি তো, এই দেশের জন্য জীবন দিয়েছে ওসমান হাদি। হাদি শব্দটির শাব্দিক অর্থ হলো আল হেদায়াত। আল জোরে বলেন, আল হেদায়াত। মনে রাখবেন, শুধু গরু জবে করা, ছাগল জবে করা, মহিষ জবে করা, ভেড়া জবে করা, দুব্বা জবে করা কোরবানি না। আরো অনেক কোরবানি আছে। যেই যেই জায়গায় গেলে জীবন পরিবর্তন হয়, যেখানে যেখানে গেলে আল্লাহর কথা মনে পড়ে, যেখানে যেখানে গেলে সিরাতে মুস্তাকিম পাওয়া যায়, মানে যেখানে গেলে হেদায়েত হওয়া যায়, ওই ওই জায়গায় যাওয়ার নামও কোরবানি।
এখান থেকে আমি আপনাকে প্রমাণ দিতে পারি ৭৩ বছর ধরে এই ফাতিহার প্রোগ্রামও একটা কোরবানি। কারণ এখানে এসে অনেক মানুষ নামাজি হয়েছে, এই প্রোগ্রামে এসে অনেক যুবক মাদক ছেড়েছে, এই প্রোগ্রামে এসে অনেক যুবক বাবা মার খেদমত করেছে, এই প্রোগ্রামে এসে আজকে অনেকে হেদায়েত হয়ে যাবে। এটা হলো হেদায়েতের প্রোগ্রাম, ঠিক কিনা জোরে বলেন। যেই যেই জায়গায় গেলে হেদায়েত হওয়া যায় ওই ওই জায়গায় যাওয়ার নাম হলো কোরবানি। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে অধম তোমারে, ডেকে লো রোজা পাক, আমি কেঁদে কেঁদে হই গো। একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের প্রথম ওয়ার্ড যেটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, এই শব্দটার নাম হলো হাদি। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন কি? তিনবার বলেন, আবার বলেন, আরেকবার বলেন। হাদি মানে হেদায়েত। বলেন হাদি মানে, হাদি মানে, হাদি মানে, হাদি মানে যেই যেই জায়গায় গেলে হেদায়েত হওয়া যায়, সঠিক রাস্তা পাওয়া যায়, ওই ওই জায়গায় যাওয়ার নাম কোরবানি। সুবহানাল্লাহ বলতেছে না? আমার মুখে মুখে বলেন, যেই যেই জায়গায় গেলে হেদায়েত পাওয়া যাবে, সঠিক রাস্তা পাওয়া যাবে, আখিরাতের পথ পাওয়া যাবে, ওই ওই জায়গায় যাওয়াও হলো কোরবানি। সুবহানাল্লাহ বলেন। শুধু গরু জবাই করা কোরবানি নয়, আরো অনেক ধরনের কোরবানি আছে, আছে না নাই? একটা শব্দ গেল, আমার ওয়াজের পার্ট 1 শেষ, 4টা পার্টে কথা শেষ হয়ে যাবে। কষ্ট হচ্ছে? আচ্ছা, 2 সেকেন্ড। হযরত আদম আলাইহিস সালামের সন্তানদের কোরবানির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইয কাররাবা কুরবানান। আরো জোরে বলো। মানে কোরবান শব্দটা সরাসরি কোরআনে এসেছে। কোরবান মানে কি? বলে কোরবান এসেছে কুরবুন থেকে। কুরবুন মানে নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ, কাছে আসা, কাছে। যেই যেই কাজ আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, যেই যে কাজ কোথায় নিয়ে যায়? আল্লাহর কাছে। যেমন নামাজ, সুবহানাল্লাহ বলেন, যেমন রোজা, যেমন হজ, যেমন জিকির, যেমন দান সাদাকা,
যেই যেই কাজ আল্লাহর কাছে নিয়ে যায় ওই ওই কাজ করো কুরবানি। তার মানে নামাজ পড়া কি? জোরে কোনা, নামাজ পড়া কি? হজ করা কি? রোজা রাখা কি? এগুলো আল্লাহর কাছে নেয় দূরে নেয়? আর জোরে, কাছে না দূরে? কাছে না দূরে? যেই যেই কাজ আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে ওটার নাম কুরবানি। এবার আসেন, কুরবান শব্দের আরেক অর্থ হলো তলোয়ারের খাপ। কিসের খাপ? তলোয়ার। ওই যে তলোয়ার যে রাখে, একটা প্যাকেট আছে না এখানে থাকে সিপা সেনাবাহিনীদের, সেনাদের, ওই প্যাকেটটাকেও আরবিতে বলা হয় কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হুজুর, তলোয়ারের প্যাকেটের সাথে আমাদের জীবনের কি সম্পর্ক? হ্যাঁ আছে ভাই। আজকের যুব সমাজের একটা বড় সমস্যা হলো অহংকার। ঠিক কিনা বলো? অমুক নেতার লগে একটু সম্পর্ক থাকলেই তার বাইকের আওয়াজে গ্রামে হাঁটা যায় না। এদিকে নাই অবশ্য এরকম লোকজন, বাংলাদেশের বহু জায়গায় আছে না। এখানে সবাই ভালো, একটু মোটামুটি নেতার সাথে একটা সেলফি থাকলে তার ভাবে সাবে গ্রামে আর দাঁড়ানো যায় না। বাবার একটু টাকা পয়সা হলেই তার মুখের আওয়াজ ঠ ঠ শুরু হয়ে যায়। এরকম লোক আছে, আছে আছে। অহংকার কি কার? আর একটু এমএ পাস করতে পারলেই যাকে যাকে বলে কি জানে। ঠিক কিনা বলেন? আরে কয় লাইন পড়ছে, আরে কি লেখাপড়া করছে। এরকম শিক্ষিত ব্যক্তি সমাজে আছে যারা লেখাপড়ার গরম দেখায়। এরকম পয়সাওয়ালা ব্যক্তি সমাজে আছে যারা টাকা পয়সার গরম দেখায়। এরকম যুবক সমাজে আছে যারা নিজের বাহুবলের গরম দেখায়। এরকম কিশোর গ্যাং সমাজে আছে যারা নিজের বন্ধু বান্ধবের গরম দেখায়। এরকম অনেক যুবক সমাজে আছে যারা বাইকের গরম দেখায়। এরকম অনেক যুবক সমাজে আছে যারা অস্ত্রের গরম দেখায়। কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন? এদের 50টা গরু জবে করলেও কুরবানি হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। 50টা গরু জবে করলেও কুরবানি হবে না। কেন? সে নিজের কলবকে আগে কুরবান দিতে পারে নাই। গরুর উপর ছুরি চালায়া কোনো লাভ নাই। বলে তলোয়ারের খাপ। কিসের খাপ বলেন না ভাই? ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হুজুর কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কষ্ট হলে একটু হাত তুলে বলে দেন না। অসুবিধা হচ্ছে? এই হুজুর মাঝখানে, হুজুর একদম মুখ কালা করে তাকায় আছে আমার দিকে, একটু হাসেন না হুজুর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা একটু চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। তলোয়ারের খাপের সাথে আমাদের কি সম্পর্ক? বলে তলোয়ারের প্যাকেটের ভিতরে যতক্ষণ তলোয়ার থাকে, এটা যখন প্যাকেট থেকে বের হয়, তলোয়ারের অহংকারে এলাকায় চলা যায় না। তলোয়ার বলে আমি কেটে ফেলি, এখন কেটে ফেলবো, গর্দান ফেলে দেব। তার শৌর্য, বীর্য, পাওয়ার এগুলো দুনিয়া ভয় পায়। আর যখন সে প্যাকেটের ভেতরে ঢুকে যায়, তখন সে তার আমিত্বকে ঢুকিয়ে ফেলে, তার অহংকারকে ঢুকিয়ে ফেলে, তার ধারালো সেই পাওয়ারকে সে লুকিয়ে ফেলে। সেইভাবে যেই যুবক তার বাহুবল লুকিয়ে ফেলেছে, তার টাকার বল লুকিয়ে ফেলেছে, তার লেখাপড়ার বল লুকিয়ে ফেলেছে, যে নিজেকে মাটির সাথে মিশিয়ে ফেলেছে, অহংকার দূরীভূত করে সাধারণ মানুষের কাতারে এসে একজন আল্লাহর বান্দা হতে পেরেছে, নিজেকে বিলীন করতে পেরেছে, সে আসল কোরবানি দিয়েছে।
ঠিক কিনা বলেন? তার মানে অহংকার থেকে মুক্ত হওয়ার নাম কোরবানি। অহংকার থেকে মুক্ত হওয়ার নাম কি? কোরবানি। আপনি মসজিদ দিলেন, কথায় কথায় বলে দেন মসজিদের জায়গা তো আমরা দিছি, এরকম আছে না নাই? আপনি মাহফিল দিলেন, কথায় কথায় বলেন মাহফিল তো বেটা আমার টাকায় হইছে, এরকম আছে না নাই? আপনি এই ধরনের কথা বললে আপনার কোরবানি কবুল হবে না। আপনাকে অহংকার করার কোনো সুযোগ আপনার নাই। এই পৃথিবীতে, এই জগতে অহংকার করার ক্ষমতা একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? আর কারো অহংকার করার ক্ষমতা, এই ক্ষমতা কার? আমাদের কিসের অহংকার? জন্ম দিছে আরেকজন, ঠিক কিনা বলেন না? বলেন না? কোলে নিছে আরেকজন, নাম দিছে আরেকজন, খানা খাওয়াইছে আরেকজন, পড়া পড়াইছে আরেকজন, হাঁটাইছে আরেকজন, চাকরি দিছে আরেকজন, বেতন দিছে আরেকজন, মরার পরে কবরে নিছে আরেকজন, কবরে রাখছে আরেকজন, মাটি দিছে আরেকজন। আমার নিজের কিছু নাই, অহংকার করার কোনো সুযোগ নাই। যত বেশি নিরহংকার হতে পারবেন তত বেশি আপনার কোরবানি কবুল হবে। আপনি দেখবেন সমাজে অনেক মসজিদ কমিটির মেম্বার থাকে যারা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে চাকর মনে করে। আলহামদুলিল্লাহ ছাতকের মধ্যে নাই, বিশ্বের বহু জায়গায় আছে যারা মসজিদের ইমাম মুয়াজ্জিনের সাথে তুই তুকারি করে পর্যন্ত কথা বলে। আবার দেখবেন এরা কোরবানির সময় গরু কিনে সবচেয়ে বড়টা, এদের কোরবানি কবুল হবে না। আবার আপনি দেখবেন কোরবানির পশু জবে করার পর রানের গোশত বাসায় নিয়ে ফ্রিজে ঢুকায়, ঠিক কিনা জোরে বলেন? দামি দামি অংশ সব ফ্রিজে ঢুকাইয়া মোটামুটি চর্বি টর্বি হাড্ডি হুড্ডি তাও কাছে এসে দেওয়া যায় না, 2 তলা থেকে নিক্ষেপ করে। এরকম চরম অহংকারী মানুষ যারা আছে তাদের পতন এমন ভাবে হয়, তাদের পতন দেখে দুনিয়া কেঁপে উঠে, দুনিয়া তরতর করে কাঁপে। বুঝতে হবে যেদিন আপনি নিজেকে কিছু মনে করেন নাই সেদিন আপনি আসল কোরবানি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি দেখেন একটা নরমাল পাঞ্জাবি পরেছি, সব মিলিয়ে এটার দাম 1000 টাকা হবে কিনা সন্দেহ আছে। আমি চাইলে একটা আবার উপর 3টা পড়তে পারি, আমি চাইলে পৃথিবীর সবচেয়ে দামি টুপি দিয়ে মাথায় দিয়ে আসতে পারি, কি লাভ? মাফি ফায়দা ইয়া আল্লাহ হাবিবি। আমার মনে হয় যে আমি এখান থেকে ফিরে যাব এই রেকর্ড, এই নিশ্চয়তা আমার নাই। মানুষ কিভাবে করে তাহলে এসব? যেই মানুষ নিশ্চিত না যে সে আগামীকাল বাঁচবে, সেই মানুষ দুনিয়ার মানুষকে কি কষ্ট দেয়, কি আঘাত দেয়, কথার আঘাত। আমার একটা বক্তব্য আছে চরম ভাইরাল, কথার আঘাত তীরের আঘাতের চেয়েও কঠিন, ঠিক কিনা জোরে বলেন? তীরের আঘাত শুকিয়ে যায়, কথার আঘাত কোনোদিন শুকায় না। এজন্য কথা বলার সময় 1000 বার ভাববেন কি বলে দিচ্ছেন। মুখ থেকে বের হয়ে গেলে এই কথা রিপিট কোনোদিন আনা যাবে না। সেজন্য অহংকার করে কখনো কথা বলবেন না। এই নিরহংকার হওয়ার লেসন আমাদেরকে দিয়েছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলে আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর ওলিরা তো তারা যাদের কাছে আলেমরাও নিরাপদ, যাদের কাছে জাহেলরাও নিরাপদ। আপনি খবর নেন শাহজালাল ইয়ামানিকে যারা গালি দিয়েছে তিনি তাদেরকে সালাম দিয়েছে, ঠিক কিনা বলে? আপনি খবর নেন মাওলানা ইব্রাহিম খান রহমতুল্লাহি আলাইহিকে যারা গালি দিয়েছে উনি তাদেরকে সালাম দিয়েছে। আপনি খবর নেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহিকে যারা পানি খেতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, চলতে দেয় নাই, উনি তাদেরকে সালাম দিয়েছে। ক্বালু সালামা ক্বালু সালামা ক্বালু সালামা। আপনাকেও বলছি আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, আপনি চাইলেই প্রতিশোধ নিতে পারেন, আপনার সেই পাওয়ার আছে, সব আছে। এরপরেও যদি আপনি সবর করতে পারেন সেটা প্রতিশোধ নিয়ে দেওয়ার ব্যবস্থা করবে আল্লাহ।
আল্লাহ। যে আপনাকে আঘাত করেছে আল্লাহ হয়তো আপনাকে বানাবে সেই বিশ্ববিখ্যাত ব্যক্তি, অথবা আপনার ছেলেকে বানাবে, অথবা আপনার নাতিকে বানাবে। ওই ব্যক্তিকে আপনার পরিবার কোন একজনের কদমে আনবেই আনবে। আল্লাহ এনেই ছাড়বে। আমার যুবক ভাইরা যারা লেখাপড়া করো, তোমাদেরকে কেউ যদি অপমান করে, অপদস্থ করে, অহংকার করে, আঘাত করে অন্তরে, তুমি রিপিট দিবা না। রিপিট সবাই দিতে পারে, একটা রিকশাওয়ালাও রিপিট জবাব দিতে পারে, কিন্তু আল্লাহর ওলিরা রিপিট দেয় না। আল্লাহর ওলিরা সবর করে। সুবহানাল্লাহ জোরে বলো। এরকম একজন ওলি আল্লাহ, এক ওলি আল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওনার পায়ের পাড়া পড়েছে পানির গর্তে, পানির ছিটা লেগেছে রাস্তার আরেক পথিকের গায়ে। ছিটা লাগার সাথে সাথে ওই পথিকের বন্ধু ওই ওলি আল্লাহর গায়ে আঘাত করলো, ধাক্কা মারলো। ওলি আল্লাহ কিছুই বলে নাই, মুস্কি হেসে আসসালামু আলাইকুম বলে চলে যাচ্ছে। কদ্দুর যাওয়ার পর দেখে যে থাপ্পড় মারছে সে মরে গেছে রাস্তায় পড়ে। এখন আরেকজন আছেন, আরো দুইজন না, আরেকজন যে সে এসে বলছে, হুজুর মনে হয় আপনি বদদোয়া করেছেন, আমার বন্ধু তো মারা গেছে। বলে না, আমি বদদোয়া করি নাই। আপনার বন্ধুর গায়ে, আপনার গায়ে পানি পড়েছে বলে আপনার বন্ধু আমাকে মেরেছে, আর আমাকে মারার কারণে আমারও তো একটা বন্ধু আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার বন্ধু আপনার বন্ধুত্ব নিভিয়েছে, আমার বন্ধু আমার বন্ধুত্ব নিভাচ্ছে। আপনার বন্ধু যৌক্তিক গায়ে পানি পড়ার কারণে আমাকে মেরেছে, আপনার বন্ধু মেরে তো আমাকে মেরে ফেলতে পারে নাই, এটা আমার বন্ধু যখন মারে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলে, আমার বন্ধুর মায়ের আপনার বন্ধু সহ্য করতে পারে না। বলে আপনার বন্ধু কে? ওলি আল্লাহকে জিজ্ঞেস করছে, আপনার বন্ধুটা কে? বলে আমার বন্ধু হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার বন্ধুকে তো আমি বানিয়েছি, টাকা পয়সা, গাড়ি বাড়ি, চা খেয়েছি, কফি খেয়েছি, ভাত খেয়েছি, কত কিছু করে বন্ধুত্ব তৈরি করেছি। আপনি কেমনে করলেন? আরো জোরে বলো। বলে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করতে দুইটা জিনিস লাগে, সালাত এবং সবর। আমার বন্ধু বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ সবরকারীদের সাথে আছে। প্রতিশোধ নিয়ে ফেলা বড় বাহাদুরি না, সবর করে চলে আসতে পারা বাহাদুরি। তুমি আজকে বাজারে তোমাকে কেউ থাপ্পড় মারলো, তোমার কাছে 100 বন্ধু আছে, তুমি 10 মিনিটের মধ্যে তার দোকান খালি করে দিতে পারো, কিন্তু তুমি যদি সেখান থেকে সবর করে চলে আসতে পারো, একদিন নিশ্চিত থাকো যে সে তোমার কদমে আসবেই, আসবেই, আসবেই। আমার সাথে হয়েছে। আমার জীবনে যারা যারা আমাকে বিভিন্ন কারণে কষ্ট দিয়েছে, আল্লাহ প্রত্যেককে আমার কাছে এনেছে, আপনার কাছেও আনবে। সেজন্য কোরবানি হলো নিজের বাহাদুরিকে লুকিয়ে রাখা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরবানি হলো নিজের অস্ত্রকে লুকিয়ে রাখা, কোরবানি হলো নিজের পাওয়ারকে লুকিয়ে রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ,
ক্ষমা করে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, নবীজির প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ ওগো ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কুরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও। আল্লাহ ওগো ক্ষমা করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেখানে যেখানে গেলে হেদায়েত পাওয়া যাবে, ওখানে যাওয়ার নাম কুরবানি। নিজেকে বিলীন করে ফেলার নাম, আরো জোরে, নিজেকে বিলীন করে ফেলার নাম। যেই যেই কাজ আল্লাহর কাছে নিয়ে যায়, ওই কাজ করার নাম সুবহানাল্লাহ। জোরে পড়েন। এরপর আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হাবিব আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার থাকা, আমার যাওয়া আল্লাহর জন্য। এখানে নুসুক মানে কুরবানি। নুসুক মানে কি? কুরবানি। তো নুসুক শব্দের শাব্দিক অর্থ হলো আল ইবাদাতু। আল ইবাদাতু ইবাদত। ইবাদত শব্দের মূল অক্ষর হলো আইন বা দাল। আব্দুন, আব্দুন মানে গোলাম। সুবহানাল্লাহ, জোরে পড়েন। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলাম হয়ে যাওয়া। আরো জোরে বলো না। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। শুক্রবারে 2 রাকাত পরে বের হয়ে গেছে, ঠিক কিনা? কথা বলো। এটা জুমা মসজিদ না? আজকে জুমা হইছে না? হুজুর খতিব, হাই হাই, আজকে 2 রাকাত পরে কে কে বাইরে হইছিলেন একটু হাত তুলেন। অবশ্যই মসজিদে কেউ মিথ্যা কথা বলবে না ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। 2 রাকাত পরে বাইরে গেছিলেন কে কে? আচ্ছা বাদ দেন, বাইরে হইছেন এটা বলবো না। 2 রাকাতের পরে ছিলেন কে কে? বা আমি তো নিজেই খতিব, আমি ছিলাম। আচ্ছা বসে, হাত নামান। এবার আপনি বলেন, আপনি যে 2 রাকাত পরে বের হয়ে গেলেন, আপনি কি বলেছেন আল্লাহকে যাওয়ার সময়? নিশ্চয়ই আপনি বলেছেন, আল্লাহ আই এম সো বিজি। ঠিক কিনা? জোরে কথা বলেন। এটা আপনি মুখে বড় করে না বললেও আপনার কাজে প্রমাণ করছে যে
আপনি আল্লাহকে বলছেন আই এম বিজি, আমার অনেক কাজ, তোমার সাথে থাকার টাইম আমার নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। আপনি নাকি আল্লাহর গোলাম, এটা আপনার গোলামি। আল্লাহর গোলাম কেমনে হতে হয় আমার নবীকে জিজ্ঞেস করেন না। সুবহানাল্লাহ বলেন না। আহা, আমাদের যুবক ভাইয়েরা বর্তমান সমাজে আপনি দেখবেন খানা খাওয়ার সময় এক ঠ্যাং ওই চেয়ারে আর এক হাত এই চেয়ারে, মেসিয়ারকে ডাক মারে এভাবে, এই ঠিক কিনা কথা জোরে বলেন না। আহা, হায় 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 হায়, আমি তোমাকে কি করে বোঝাবো। এই গোটা জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহর পরে যার মকাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি না হলে পৃথিবী হতো না। এই কথা কে কে মানেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা জোরে বলেন না। এই জগতে ওনার চেয়ে সুন্দর কোন ব্যক্তির জন্ম হয়েছে? এই ভাই, হয়েছে হয়েছে হয়েছে, হতে পারে, আর ভবিষ্যতে হবে, সম্ভাবনা আছে। ওনার চেয়ে স্মার্ট, ওনার চেয়ে শিক্ষিত, ওনার চেয়ে জ্ঞানী, ওনার চেয়ে বংশীয়, ওনার চেয়ে পাওয়ারফুল, ওনার চেয়ে শক্তিশালী। আয় হায় হায় হায়। আমি একটু জিজ্ঞেস করলাম বিশ্ববিখ্যাত কবি আহমদ রেজা খান ফাজিল বেরলভীকে, একটু বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল? উনি বলছেন যে লব ফুল, দহন ফুল, জখন ফুল, বদন ফুল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। লব ফুল, দহন ফুল, জখন ফুল, বদন ফুল। ওনার ঠোঁট মোবারক ফুল, ওনার চোখ মোবারক ফুল, ওনার দাড়ি মোবারক ফুল, ওনার আপাদে মস্তক তো একটা ফুলের বাগান। আমি জিজ্ঞেস করলাম ওনার চেহারা একটু কেমন বর্ণনা দেন না। বিশ্ববিখ্যাত শায়ের, বিশ্ববিখ্যাত মুজাদ্দিদ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, সরওয়ার কহো কে মালিক মৌলা কহু তুঝে, বাগে খলিল কা গুলে ज़ैबा कहू तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर की ताबिशे, ए जान जा में जान तजल्ला कहू तुझे, तेरे तो वस्फ ऐब तनाही से है बड़ी, है राह मेरे शाह मैं क्या क्या कहूं तुझे। আমি আপনাকে কি বলবো ইয়া রাসূলুল্লাহ? আমি কি আপনাকে বাগান বলবো না ফুল বলবো? আমি কি আপনাকে সিংহাসন বলবো না রাজপ্রাসাদ বলবো? আমি তো উদাহরণ খুঁজে পাচ্ছি না। ওগুলো আপনি এত সুন্দর। আর একটু বলেন না, বলে চমক তুঝসে পাতে हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। বলে দিল কেন বললেন? বলে লাইট মানুষের চেহারাকে আলোকিত করতে পারে। কথা কইতেছে না? হ্যালোজিন লাইট মাহফিলের স্টেজকে আলোকিত করতে পারে, রাস্তার ল্যাম্প রোডকে আলোকিত করতে পারে, কিন্তু পৃথিবীর কোন লাইট দিলকে আলোকিত করতে পারে না। বলে দিলকে একমাত্র আলোকিত করতে পারে আপনি নবীর মুহাব্বতের নূর, মুহাব্বতের নূর, মুহাব্বতের নূর। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। হায় 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 হায়, আমার নবীর চেহারা। ওগো আবু বকর সিদ্দিক, আপনি একটু বলেন না কেমন ছিল? বলে আমি আবু বকরকে জিজ্ঞেস করা হলো, আবু বকর তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা কি বলো না? সিদ্দিক আকবর বলছেন আন নাজরু ইলাইকা, আপনি নবীর চেহারার দিকে তাকিয়ে থাকা। দুই নাম্বার প্রিয় কি? বলে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকা। তিন নম্বর কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার সমস্ত সম্পদ আপনার কদমে দিয়ে দেওয়া। সেই নবী কেমনে খানা খেতেন আর আমার বর্তমান যুব সমাজ কেমনে খানা খায়? আমাদের এই যুব সমাজের খানার যথেষ্ট আদবের ঘাটতি আছে,
ঠিক কিনা বলেন বলেন বলেন। ইহুদি নাসারারা আমাদের ভিতরে বুফে নামে আন্তর্জাতিক অপচয়ের সিস্টেম ঢুকিয়ে দিয়েছে। দিছে কিনা বলেন। কিফে বুফে, আপনি খেতে পারবেন এতটুকু, নিয়েছেন এতটুকু, বাকি সব ফেলে দিয়েছেন। মনে রাখবেন আমার নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমনে খান? নবীজি বলছেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদু, আমি খাই যেভাবে গোলাম খানা খায়। গোলাম, আমার নবীজি খাবার যখন খেতেন মনে হতো যে একটা গোলাম খেতে বসেছে। দুই পা হাঁটু তুলে এইভাবে নিচু হয়ে আল্লাহর রিজিক খেতেন। আজকের প্রজন্মকে আপনি দেখবেন রুটি খেয়ে কাঁচা ফেলে দেয়, পাউরুটির এক সাইড ফেলে দেয়, কত রুটি যে ফেলে দেয়। আমার নবী বলেছেন, আকরিমিল খুবজা, রুটিকে সম্মান করো। যারা রুটিকে অসম্মান করেছে তাদের রিজিক তুলে নেওয়া হয়েছে যুগে যুগে। আর যারা মাটি থেকে খাবার কুড়িয়ে নিয়েছে তাদের অতীতের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। আমার যুবক ভাইরা, এক দানা ভাত ফেলে দেওয়ার আগে ভাববেন যে ফিলিস্তিনে আপনার ভাই বোনেরা ঘাস খাচ্ছে, ঘাস। এক টুকরো খাবার ফেলে দেওয়ার আগে ভাববেন সোমালিয়াতে আপনার মুসলমান ভাই বোনেরা মাটি খাচ্ছে, মাটি। এক টুকরো খাবার ফেলে দেওয়ার আগে ভাববেন উত্তর সুদান, দক্ষিণ সুদানে আপনার মুসলমান ভাই বোনেরা পাথর খেয়ে জীবন কাটাচ্ছে। আমার নবী আল্লাহর গোলামি কিভাবে করতে হয় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। আজকে আমাদেরকে কত নির্লজ্জ, কত বেহায়া। আমি তো বলি যে নামাজ পড়ে না সে কখনো আশিকে রাসূল হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। নামাজ না পড়ে তুমি আবার কিসের আশিক? তুমি একটা ভণ্ড। কারণ নামাজ আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। আজকের মাহফিল থেকে যদি কোন একজন মুরব্বী তার সন্তানের জন্য এক প্যাকেট খাবার নিয়ে যায় খুঁজে, সন্তান যদি সেটা নিয়ে ফেলে দেয়, বাবা বেইজ্জত হবে। আমার নবীও নামাজ আল্লাহ জোর করে দেন নাই, আমার নবী খুঁজে এনেছেন আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমার বান্দাদের জন্য একটু দাও, তারা যেন তোমাকে দেখতে পায়। আর আমরা অনেকেই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, হাসরের মাঠে আমার নবীকে আমরা কিভাবে মুখ দেখাবো? হাসর বাদ দেন, কবরে আপনি খেয়াল করেন, কালকে কবরে গেলে নবীকে চেহারা দেখাতে হবে। যদি কোনো কারণে আমার নবী মুখটা ফিরিয়ে ফেলে, আপনার 90 বছরের জিন্দেগি বরবাদ। ঠিক কিনা বলে? আর যদি আমার নবী কোনোভাবে একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আপনার কবর সাকসেস, হাসর সাকসেস, পুলসিরাত সাকসেস, মিজানের পাল্লা সাকসেস, জান্নাতুল ফিরদাউস সাকসেস। এজন্য নবীর মুস্কি হাসি অপেক্ষা করুন আর সেভাবে প্রস্তুতি নিন। তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূলের গোলাম হয়ে যাওয়া কুরবানি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার অনেকে বলবে, শিরিক খুঁজবে, বলে নবীর আবার গোলামি কি? আরে ভাই, আল্লাহর গোলামি হলো ইবাদাতান, নবীর গোলামি হলো মুহাব্বতান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা তো ইবাদত বন্দেগী করার জন্য অবশ্যই আল্লাহর গোলাম, আমরা আল্লাহর হাকিকি গোলাম। ঠিক কিনা বলেন? আর নবীর হলো মুহাব্বতের গোলাম, মাজাজি গোলাম। সৌদি আরবে আরবাব বলে না, কফিল বলে না, বলে না। আর আরবাব রবের বহু বচন আরবাব। তো মানুষ কি রব হইতে পারে? বলে এটা হাকিকি রব তো আল্লাহ।
এটা হলো রূপক অর্থে, আর আমার নবীরটা হলো মোহাব্বতে আমরা নবীর গোলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। সর্বশেষ আলোচনা শেষ। আপনাদের অনেক কষ্ট দিয়েছি মনে হচ্ছে, আমি বেশি কষ্ট দিয়েছি মনে হচ্ছে। সর্বশেষ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নাহার মানে কোরবানি। নাহার মানে কি? কোরবানি। বলে এটা কি কোরবানি? ওটের গলায় ছুরি চালিয়ে দিলে ওটের সমস্ত রক্ত যখন বের হয়ে যায় ওটাকে বলা হয় নাহার। সেইভাবে একজন ব্যক্তি তার জীবন থেকে সুদের রক্ত, ঘুষের রক্ত, জুলুমের রক্ত, হারামের রক্ত, 2 নাম্বারি রক্ত, যত রক্ত শরীরে অবৈধ ঢুকেছে সব বের করে হালাল রক্ত যেদিন থেকে সে শরীরে ঢুকাইতে পারবে সেদিন সে আসল কোরবানি দিল। শেষ আলোচনা। তাহলে কি শিখলাম, কি বুঝলাম? 4টা অক্ষর বলেছি মূল, হাদি, কোরবান, নুসুক, নাহার। সুবহানাল্লাহ। একটু আমার মুখে বলেন, হাদি, কোরবান, নুসুক, নাহার। এই 4টার মূল কথা হলো স্যাক্রিফাইস, কোরবানি। হাদি মানে কোরবানি, নুসুক মানে কোরবানি, কোরবান মানে কোরবানি, নাহার মানে কোরবানি। এই 4টা কোরবানি যদি আমাদের জীবনে আসে, এরপরে যদি আমরা বাজার থেকে একটা ছোট্ট ছাগলও কোরবানি দিই, ওটাও জান্নাতের বাহন হয়ে যাবে। আর এই 4টা কোরবানি জীবনে আনার আগে আমরা যদি 10 লাখ টাকার গরু কোরবানি দিই, ওই গরু কোনো কাজে আসবে না। এই 4টা কোরবানি, একটা হলো আল্লাহর কাছে যে জিনিস নিয়ে যায়, নামাজ। সুবহানাল্লাহ। যে জিনিস অহংকার থেকে মুক্ত রাখে, অহংকার মুক্ত ইবাদত বন্দেগী, আল্লাহর গোলাম, এবং শরীর থেকে সকল হারাম বের করে হালাল জীবন যাপন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক। আজকের এই মাহফিলকে আজিম ও শান কামিয়াব করুক। ভবিষ্যতে এমন আরো অনেক মাহফিল করার তৌফিক দান করুক।